ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস উইথ হানিফ স্যার। কথা না বাড়িয়ে চলো দেখে নেই আজকের ক্লাসের টাইটেল। I have been working as an English teacher since 2008. Since then, যখনই কোনো স্টুডেন্ট আমার কাছে আসে তখনই ফার্স্ট অফ অল তার প্রথম যে সমস্যার কথা বলে যে স্যার আমি ফ্রি হ্যান্ডে লিখতে পারি না। ফ্রি হ্যান্ডে কীভাবে লিখব? প্যারাগ্রাফ মুখস্থ হয় না, যদিও মুখস্থ করি মনে থাকে না। ইয়েস, এই ধরনের প্রবলেমে যারা সাফার করছো তাদের জন্য এই ভিডিওটি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি এই ভিডিওটিতে তোমাদের শেখাবো কিভাবে একটি মাত্র টিপস এবং স্ট্রাকচার ইউজ করে সম্পূর্ণ একটি প্যারাগ্রাফ বানিয়ে লিখতে পারো, তার মানে ফ্রি হ্যান্ডে লিখতে পারো। তাই ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট তোমরা দেখে নাও এবং ভিডিওটির শেষে অবশ্যই একটি ছোট্ট ক্লাস টেস্টে অংশগ্রহণ করে জিতে নিতে পারো আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ও হ্যাঁ, এই লেসনটি একটু লেন্দি হওয়াতে দুইটা পার্ট করা হয়েছে। পার্ট 2 এর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা দেখে নেবে, কারণ ওখানে আমি রেখেছি অনেক প্র্যাকটিস। ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, Before going to start my class, I want to ask you a simple question. টেকনাফে অনেক পাহাড় আছে, বলো তো এটা ট্রান্সলেশন কী হবে? দেখি হাত তোলো, কে কে পারবে? হ্যাঁ, অনেকে হাত তুলেছে, অনেকে হাত তোলেনি। যারা হাত তোলেনি তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আজকের এই ক্লাসের পর থেকে অবশ্যই তোমরা এই ধরনের ট্রান্সলেশনগুলো করতে পারবে ইনশাআল্লাহ। আর দেরি না করে তাহলে চলো সেই গুরুত্বপূর্ণ স্ট্রাকচারটা দেখে নেই। লেটস স্টার্ট। ইতিমধ্যে কিন্তু আমি বোর্ডে স্ট্রাকচারটি লিখে ফেলেছি। যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা খাতা কলম সাথে নিয়ে দেখবে, তাতে তোমরা অনেক বেশি উপকৃত হবে। এবং অভিভাবকদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে একটু মনিটাইজ করে নিন এই সমস্ত ভিডিও দেখার সময়, এবং পরবর্তীতে যাতে আপনি তাকে হেল্প করতে পারেন। তাহলে চলো আজকে আমরা গঠনটা দেখি। এটা হচ্ছে দেয়ারের একটি গঠনটা আমি লিখে দিয়েছি। দেয়ার ইজ অবলিক আর প্লাস সংখ্যা প্লাস জিনিস প্লাস স্থান। বাংলায় অনেকটা অংশ এখানে লেখা হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আছে ভাষা বলতে হলো কোন ধরনের বাংলা বাক্যগুলো আমরা এই স্ট্রাকচারটি দিয়ে ইংরেজি করব। কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝালে। দেখো পৃথিবীতে কিন্তু অনেক জিনিস আছে, এত জিনিস আছে যে সারা দিন বললেও কিন্তু শেষ হবে না। এখানে আমি একটি সিম্পলি উদাহরণ দিয়েছি যে আকাশে একটি চাঁদ আছে। এরকম আরও অসংখ্য উদাহরণ আছে। যেমন যদি বলি ঢাকায় অনেক মসজিদ আছে, বাংলাদেশে অনেক নদী আছে, সুন্দরবনে অনেক হরিণ আছে। এই ধরনের অনেক উদাহরণ দেওয়া যাবে, সারাদিনেও শেষ হবে না আমি যেটা বললাম। যাই হোক, এইখানে যে উদাহরণটা আমি লিখে দিয়েছি, কিভাবে লিখলাম এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা একটু দেখো। যে দেয়ার ইজ অবলিক আর প্লাস সংখ্যা প্লাস জিনিস প্লাস হচ্ছে স্থান। এইখানে আকাশে একটি চাঁদ আছে, প্রথমে দেয়ার ইজ হবে না আর হবে? এইখানে আমি দেয়ার ইজ লিখেছি, কারণ হচ্ছে যদি একটি জিনিস থাকে তাহলে হবে ইজ, আর যদি একের অধিক থাকে তাহলে হবে আর। এইখানে আকাশে একটি চাঁদ আছে, কয়টি আছে? একটি, তার জন্য আমি এইখানে লিখেছি হচ্ছে দেয়ার ইজ। এরপরে দেখো দেয়ার ইজ এবং আরেরটা চলে গেল, দেয়ার ইজ লিখলাম আর লিখলাম না, কারণ কি এখানে একটি জিনিস আছে, একটি চাঁদ আছে। এরপরে হলো সংখ্যাটা হচ্ছে আকাশে একটি চাঁদ আছে, কয়টি চাঁদ আছে? একটি, সংখ্যাটা হচ্ছে একটির ইংরেজি হচ্ছে এ, তার জন্য আমি এইখানে লিখলাম এ। তাহলে প্রথমে লিখলাম দেয়ার ইজ, তারপরে লিখলাম সংখ্যা হচ্ছে এ। এরপরে জিনিস, আকাশে একটি চাঁদ আছে, কি আছে? জিনিসটা কি? চাঁদ। আর চাঁদের ইংলিশটা কি যেন? মন আমরা লিখে ফেললাম। এরপরে হলো স্থান, আকাশে একটি চাঁদ আছে, স্থানটা কোথায়? আকাশে ইংলিশ হচ্ছে ইন দি স্কাই। এখন অনেকে প্রশ্ন করে ইন হলো কেন স্যার? ইন একটি প্রিপোজিশন, তোমরা জানো। এখানে আকাশে একটা একার আছে বিদায় ইনটা বসেছে। শুধু আকাশ যদি থাকতো তাহলে লিখতাম হচ্ছে দি স্কাই, যেহেতু আকাশে তার জন্য হচ্ছে ইন দি স্কাই। তাহলে এটা গেল। আরেকটি উদাহরণ আমি তোমাদেরকে
দেখাতে চাই, সেটা হচ্ছে আর দিয়ে। যদি আমি বলি যে বাংলাদেশে অনেক নদী আছে, বাংলাদেশে অনেক নদী আছে, তাহলে এটার ইংলিশ কী দিয়ে হবে? প্রথমে দেয়ার ইজ এবং আর। আমরা ইজ নিব না আর নিব বলো তো দেখি? দেয়ার আর, কারণ কি এখানে একটি না অনেকগুলো নদী আছে, তার জন্য আমরা প্রথমে লিখলাম হচ্ছে দেয়ার আর। এরপরে সংখ্যা, বাংলাদেশে অনেক নদী আছে, সংখ্যা কতগুলো? অনেক। অনেক ইংরেজি হচ্ছে ম্যানি। এরপরে কি জিনিস? বাংলাদেশে অনেক নদী আছে, জিনিসটা কি? নদী। নদী ইংলিশ হচ্ছে রিভার। রিভারের সাথে একটা অ্যাজ দিতে হবে, কারণ অনেকগুলো আছে, এর জন্য একটা অ্যাজ বসাতে হবে। এরপরে আমরা চলে যাই স্থান। বাংলাদেশে অনেক নদী আছে, স্থানটা কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ ইংলিশ হচ্ছে বাংলাদেশ। যখনই একটা একার আছে তাহলে আমরা কি বসাবো? ইন বাংলাদেশ। সম্পূর্ণ বাক্যটা কি হলো? দেয়ার আর ম্যানি রিভার্স ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক নদী আছে। আশা করি তোমরা এই লেসনটা এখন পুরোপুরি বুঝতে পেরেছো। ক্লাসের শুরুতে আমি একটি প্রশ্ন করেছিলাম যে টেকনাফে অনেক পাহাড় আছে, বলো তো কে কে পারো? হাত তুলনি যারা যারা। এখন তোমরা একটু চেষ্টা করবে যে এই স্ট্রাকচার দিয়ে ওই বাক্যটা তৈরি করা যায় কিনা। আমিও বোর্ডে লিখব, তোমরাও খাতায় লিখে মিলিয়ে নাও। আমি বাক্যটা বলেছিলাম টেকনাফে অনেক পাহাড় আছে। তাহলে তোমরা মিলিয়ে নাও তো, দেখো হয়েছে কিনা। দেয়ার ইজ এবং আর, কোনটা দিব বলো তো? হ্যাঁ ঠিক বলেছ, দেয়ার আর। কারণ কি? কারণ হচ্ছে এখানে অনেকগুলো আছে, দেয়ার আর। হ্যাঁ, এরপরে বলো যে এখন সংখ্যাটা কত? টেকনাফে অনেক পাহাড় আছে, সংখ্যাটা কত? অনেক। অনেক ইংলিশটা কি যেন? ম্যানি। তাহলে দিয়ে দিলাম ম্যানি। এরপরে জিনিস, টেকনাফে অনেক পাহাড় আছে, জিনিসটা কি? পাহাড়। পাহাড় ইংলিশ যেন কি বলো তো? হিল। হিল হলো পাহাড়। আমরা কি একটা এস দিব কি দিব না? হ্যাঁ দিতে হবে, কারণ অনেকগুলো আছে। এরপরে হলো স্থান। স্থানটা কোথায়? টেকনাফে। টেকনাফে এর আগে কি বসবে? ইন, কারণ একটা একার আছে, তোমরা জানো। টেকনাফ, টেকনাফ, টেকনাফ। তাহলে কি হয়ে গেল? দেয়ার আর মেনি হিলস ইন টেকনাফ। টেকনাফে অনেক পাহাড় আছে। আশা করি লেসনটা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ। আশা করি কোনো সমস্যা নেই। এখন তোমাদের জন্য যে টিপসটা থাকবে সেটা হচ্ছে কিভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এই স্ট্রাকচারটা ইউজ করব। আর তার আগে বলে দিয়ে নেই, তোমাদের জন্য একটি ছোট্ট ক্লাস টেস্ট থাকবে এই স্ট্রাকচারের উপরে। আমি 5টা বাক্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমি বোর্ডে সেই 5টি বাক্য লিখে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে এই 5টি বাক্য ট্রান্সলেট করে ভিডিও কমেন্ট বক্সে আনসার করে দিবে। আমি ওখান থেকে একজনকে বিজয়ী ঘোষণা করব, যারটা সঠিক হবে সেখান থেকে বাছাই করে, এবং তার হাতে চলে যাবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তাহলে দেরি নয়, এখনই তোমরা এগুলো ট্রান্সলেট করা শুরু করো এবং ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই আনসার করে দিয়ে যাবে। তাহলে দেখা যাক বাক্যগুলো কি। এখানে আছে সুন্দরবনে অনেক হরিণ আছে, ঢাকায় অনেক মসজিদ আছে, আমার মনে অনেক আশা আছে, ওই বাড়িতে একটি মিষ্টি বড়ই গাছ আছে, সখীপুরে একটি বিমানবন্দর আছে। এগুলো অত্যন্ত সহজ, আশা করি পারবে তোমরা সবাই। তাহলে দেরি না করে এখনই শুরু করো আনসার করা। এখন আমরা চলে যাব সেই
স্ট্রাকচারটি ইউজ করে কিভাবে ফ্রি হ্যান্ডে প্যারাগ্রাফ লেখা যায় সেইখানে। এখন দেখো এখানে আমি একটা প্যারাগ্রাফের নাম লিখেছি, তোমরা হয়তো প্যারাগ্রাফের নামটি জানো, মাই রিডিং রুম। ধরো এটা একটা প্লেস সম্পর্কে প্যারাগ্রাফ, প্লেস সম্পর্কে যতগুলো প্যারাগ্রাফ আছে যদি পরীক্ষায় আসে, ধরো পড়ে যাওনি, কীভাবে ফ্রি হ্যান্ডে লিখবে সেই টিপসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে একটি বাক্য লিখেছি, আমার পড়ার ঘরে একটি দরজা আছে। এটা দেখো আমরা যে স্ট্রাকচারটা শিখেছি সেই অনুযায়ী কিন্তু এটা করা হয়েছে, যে দেয়ার ইজ এ ডোর ইন মাই রিডিং রুম। দেয়ার ইজ এবং আর, এখানে ইজ বসেছে কারণ একটি দরজা আছে বিদায়, সংখ্যাটা হচ্ছে এ, জিনিসটা হচ্ছে ডোর, আর স্থান হচ্ছে আমার পড়ার ঘরে, ইন মাই রিডিং রুম। তাহলে দেয়ার ইজ এ ডোর ইন মাই রিডিং রুম আমরা পারলাম। এখন যদি আমি বলি যে আমার পড়ার ঘরে দুটি জানালা আছে, দেয়ার আর টু উইন্ডোজ ইন মাই রিডিং রুম। যদি বলি আমার পড়ার ঘরে একটি বইয়ের তাক আছে, বইয়ের তাক মানে হচ্ছে বুক সেলফ, দেয়ার ইজ এ বুক সেলফ ইন মাই রিডিং রুম। যদি বলি আমার পড়ার ঘরে একটি পাখা আছে, দেয়ার ইজ এ ফ্যান ইন মাই রিডিং রুম। আমার পড়ার ঘরে একটি দিনপঞ্জিকা আছে, দিনপঞ্জিকা মানে হচ্ছে ক্যালেন্ডার, দেয়ার ইজ এ ক্যালেন্ডার ইন মাই রিডিং রুম। আমার পড়ার ঘরে একটি টেবিল আছে, দেয়ার ইজ এ টেবিল ইন মাই রিডিং রুম। আমার পড়ার ঘরে একটি চেয়ার আছে, দেয়ার ইজ চেয়ার ইন মাই রিডিং রুম। আমার পড়ার ঘরের সামনে একটি ফুলের বাগান আছে, দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম। দেখো এইভাবে যদি আমি 10টা সেন্টেন্স মেক করতে পারি, 10টা সেন্টেন্সে যদি 10টা করে ওয়ার্ড থাকে তাহলে হবে 100 ওয়ার্ড। আর প্যারাগ্রাফ তো লিখতেই বলে 100 থেকে 120 ওয়ার্ড। আর তুমি যে শুধু একটি স্ট্রাকচার ইউজ করে এই সবগুলো লিখবে তা না, আগে পরে আরও 2টি স্ট্রাকচার ইউজ করে সুন্দর সুন্দর বাক্য তুমি তৈরি করতে পারো। তাই অন্যান্য স্ট্রাকচারগুলো শেখার জন্য আমার সাথে তোমরা থাকবে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? চার্লি চ্যাপলিন বলেছেন, এ ডে উইদাউট লাফটার ইজ এ ডে ওয়েস্টেড। আমিও সেটা বিশ্বাস করি যে হাসি ছাড়া একটা দিন একেবারেই অপচয়। তাই আমি তোমাদের এখন একটা মজার জোকস বলবো, দেখি তোমাদের হাসাতে পারি কিনা। জোকসটা হচ্ছে, একদিন এক ক্লাসে শিক্ষক এক ফাঁকিবাজ ছাত্রকে বলল, বলতো বল্টু বিবিসি এর ফুল মিনিং কি? আমরা জানি বিবিসি এর ফুল মিনিং হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, কিন্তু ওই বল্টু এটা জানতো না। কিন্তু তাকে প্রশ্ন করে তো আর ঠেকানো যাবে না। সে বলল, স্যার বিবিসি এর ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ বিস্কুট কোম্পানি। তখন স্যারের তো অনেক রাগ হয়েছে, এটা শুনে রেগে মেগে স্যার বলল, বেয়াদব বাড়ি কোথায়? ছাত্র বল্টু ভেবেছে যে স্যারে মনে হয় এটার ফুল মিনিংটা করে দিয়েছে, মানে বিতে বেয়াদব, বিতে বাড়ি, সিতে কোথায়। তখন বল্টু বলল, স্যার এইটাও হইবার পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই, গুড বাই।